প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে বললেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির। জোর চর্চা চলছে প্যারেড গ্রাউন্ড নিয়ে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে 29শে মে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের পরিস্থিতি বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমেছে জল। এখনো পড়েই আছে পেভার ব্লকের রাস্তা, কংক্রিটের বিভিন্ন নির্মাণ। সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে ইতিমধ্যেই রাজনৈতিক দলসহ স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে। সেই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন, প্যারেড গ্রাউন্ড আমাদের আবেগ, এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চিরসবুজ থাকে। আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস প্যারেড গ্রাউন্ড মাঠ নিয়ে নোংরা রাজনীতি করছে শুধুমাত্র নিজের অস্তিত্বকে জাহির করার জন্য। সমস্ত প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং পার্শ্ববর্তী কোচবিহার, জলপাইগুড়িরও বেশ কয়েকটি পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তারা একত্রিত হয়েছিলেন এবং তাদের সবাইকে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই যেটা বলতে চেয়েছেন যে আলিপুরদুয়ার শহরের এই প্যারেড গ্রাউন্ড হচ্ছে আমাদের আবেগ। এই প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চিরসবুজ থাকে। প্যারেড গ্রাউন্ডকে সবুজ রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে আগামী দিনে যাতে এই মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব দিক বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের যারা প্রতিনিধি গতকাল উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেকের বক্তব্য যে প্রয়োজনে আমাদেরকে পরিবেশ আদালতে শরণাপন্ন হওয়া দরকার। একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সবুজকে বজায় রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে কোনো কংক্রিটের নির্মাণ যাতে আগামী দিনে না থাকে বা না করা যায়, সেজন্য আলিপুরদুয়ারের সাধারণ মানুষ পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে। এত মানুষের উপস্থিতি দেখে তৃণমূল নেতাদের মাথা ঘুরে গেছে। পায়ের তলার যতটুকু মাটি ছিল সেটুকু মাটি সরে গেছে। আর সেই কারণে তৃণমূল নেতারা বর্তমানে এই প্যারেড গ্রাউন্ডকে নিয়ে নোংরা রাজনীতিতে তারা মাঠে নেমেছে, শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে জাহির করার জন্য, নিজেদের অস্তিত্বকে মানুষের সামনে দেখানোর স্বার্থে তারা এই নোংরা রাজনীতিতে তারা নেমেছে। যদিও এটা নিয়ে সাধারণ মানুষ তারা চিন্তিত নয়,